আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে কম বেশি সবার বাড়িতেই কিন্তু পিঠে পুলির উৎসব হয়। তো আমার বাড়িতেও আজকে দুধ পুলি হয়েছে আর করেছেন শাশুড়ি মা। মায়ের হাতের পিঠে পুলির স্বাদ থেকে কিন্তু আমি অনেক দিন থেকেই বঞ্চিত, কারণ মা আমার অনেক দূরে থাকে, কিন্তু শাশুড়ি মা কাছে আছেন। এখনও এই বয়সেও যে উনি এটা করে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমার মনে হয় এটা আমাদের লাক। তো যাই হোক, মা দুধ পুলি খুব সুন্দর করে করেন। আর আমি কিন্তু দুধ পুলির ধারে কাছেও যাই না, কারণ আমি একদমই কোনো দিনই ট্রাই করে দেখিনি। মাই করেন বলে ওই দিকটা মাই সামলান। আর এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে নুন নিয়েছিল মা, তার মধ্যে গরম জল দিয়েছিল, মানে নুনের মধ্যে জলটা যাতে পুরো গুলে যায়। পিঠেতে কিন্তু নুন দিতে হয়, আর এই যে নুন জলটা ব্যবহার করেন উনি, তার জন্যই কিন্তু এই দুধ পুলিটা মানে কাল পরশু আপনারা যেদিনই খাবেন না কেন সেই একইভাবে নরম থাকবে। এটা কিন্তু একটা টিপস, মানে আমার শাশুড়ি মায়ের টিপস। তারপরে চালের গুঁড়োতে অন্য কিছু না দিয়ে এই নুন জলটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটা মেখে নেবেন, ভালো করে আটার মতো করে ঠেসে সেটা ভেজা কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবেন। আর নুন দিতে হবে মানে কিন্তু সাংঘাতিক বেশি কিছু নয়, খুব সামান্য অল্প নুন দিলেই হবে। তারপর সেখান থেকে লেচি কেটে ছোট ছোট তার মধ্যে মাখা সন্দেশের পুর দেন। হ্যাঁ, আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন, ক্ষীরের পুরও দিতে পারেন, কিন্তু মাখা সন্দেশটা তো রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটার জন্য আলাদা করে আর খাটতে হয় না। মা আবার এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে আলাদা করে কড়াইয়ে নেড়ে নিয়েছিল পুরটা। তো সেই সন্দেশটা এর মধ্যে দিয়ে তার মধ্যে ঠিক এইভাবে যেমন করে আমরা পুলি গড়ি আর কি, ঠিক সেইভাবে গড়ে নিয়েছেন। তারপর সেগুলো একসাথে অনেক কটা পুলি তৈরি হয়ে যাওয়ার পরে অন্যদিকে কিন্তু দুধ আগে থেকেই ফুটতে দেওয়া আছে, গ্যাসে ধিমি আছে, দুধটা ফুটছে। তারপর সমস্ত পুলি যখন তৈরি হয়ে যাবে, এই সমস্ত পুলিগুলো কিন্তু সেই ফুটন্ত দুধে মা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার পুলিগুলো হয়ে গেছে। আর একটু আমি যেগুলো করেছি দেখতে পাচ্ছেন তো, এই যে পুলির এগুলো বেরিয়ে গেছে, কারণ ওই যে বললাম আমি খুব একটা দক্ষ না এই ব্যাপারে। আর এখানে দুধের মধ্যেই কিন্তু খেজুরের গুড়টা দিয়েছেন, যাতে মানে দুধের মিষ্টতাটাও আসে, আবার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়। ঠিক খেজুরের গুড়ের পায়েস যেমন দেখতে হয় ঠিক সেই রকম। গুড়টাও এর সাথে মিশে গেছে দুধের সাথে। এরপর মা পুলিগুলো ছেড়ে দিচ্ছেন, আর বাদবাকি যে চাল গুঁড়ো মাখাটা ছিল সেটা মা এইভাবে, ঠিক যেমন আমরা সরু চাকলি না, চুষি পিঠে করি, চুষি পিঠে যেভাবে পড়ে ঠিক সেইভাবে করলে কিন্তু দুধের সাথে সমস্তটা মিশে গিয়ে দুর্দান্ত একটা দুধ পুলির স্বাদ হয়। কেমন লাগছে আপনাদের? ভালো থাকবেন সবাই।